गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल छोट्टो पाखी चैनेले तुम्हारे सकल के स्वागत अनेक भालोबासा जानिए आज के आरो एक नतून भिडियो आरम्भ करछि। और एखन बाजे सकाल 8:30 और आमी किन्तु आज के उठेছি 5:45। आज के घुम থেকে उठते ना प्रचुर देरी हो गेछिलो। घुम থেকে उठते देरी हो गेछिलो माने बुझते पारछो तो सब काजेरই देरी हो गेছে। দিয়ে আজকে ভেবেছিলাম সকালবেলা থেকে ভিডিওটা খুব সকালবেলা থেকে আরম্ভ করবো, জানো তো, যে সকাল করে ঘুম থেকে উঠবো, কিন্তু কারণবশত আজকে ঘুম ভাঙতে চাইনি, আজকে সকাল করে ঘুম থেকে উঠতে পারিনি। আর সকাল থেকে তো বাসি কাজ সবগুলোই সারা হয়ে গেছে। এরপরে সজলধারায় জল দিয়ে দিয়েছে, এরপরে সজলধারায় জল তুলবো আর বাসনগুলো ধোবো। বাসনগুলো কারণ আমি যেই বাসন ধুতাম তোমরা যারা যারা আমার আগের পুরাতন বন্ধু আছো তারা দেখেছো, সেটা তো সরিয়ে দেওয়া হয়েছে বাড়ি করার জন্য। দিয়ে এখন কি হয়, এখন হচ্ছে সজলধারায় জল দিলে বাসন ধুই, নাহলে আমাদের কাছে একটা পুকুর আছে সেখানে ধুতে হয়। আর সেইখানে সজলধারায় জল দিয়ে দিবে বলে আর সেখানে পুকুরেতে নিয়ে যায়নি। পুকুরে গেলেই কি হয় জানো তো, আমার কসবাইক হারিয়ে যাবে, নাহলে কড়া মাজার জালি হারিয়ে যাবে, নাহলে যা হোক কিছু হারিয়ে যাবে। আমি এই জন্য পুকুরটাকে একটু পুকুরে যাওয়ার থেকে একটু অ্যাভয়েড করি, জিনিস হারিয়ে যাওয়ার জন্য। কিন্তু যখন দেখি সজলধারায় জল যেদিন দেয়নি বা বিকালবেলায় আমার একটুখানি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে সজলধারার জলটা চলে গেল, তখন হচ্ছে আমি পুকুরের জলেতেই বাসনটা ধুই আর আমি যা হোক কিছু হারিয়ে ফেলবো। জানো তো আমার এটাই হচ্ছে স্বভাব। আর সকালবেলায় তো সব কাজই সারা হয়ে গেছে, শুধু হচ্ছে বাসন ধোয়াতে হয়নি। এই যে সজলধারায় জল তুলবো আর দেখি কি মুড়ি খাবার করব। হ্যাঁ, আর এত রোদ উঠেছে। আর তারপরে হ্যাঁ, আমাদের কাল থেকে তো ঢালাই এখানে গাঁথুনি আরম্ভ হবে। ওই জন্য হচ্ছে একজন ইট বইতে এসেছিল, তাকে আবার চা করে দিলাম। আর ইট বোয়ার আলাদা লোক থাকে, আমাদের যারা মিস্ত্রি কাজ করে না তাদের আলাদা ইট বোয়ার লোক থাকে, তাকে আবার চা দিলাম, জল দিলাম, আর আমি একটু চা খেলাম। দিয়ে ভাবলাম যে না, আজকে ভিডিওটা একটু আরম্ভ করাই যাক। দিয়ে ভিডিওটা ওই জন্য আরম্ভ করলাম। আর আজকে দেখি আজকে ইচ্ছা আছে শোকেসটা না মুছতে হবে। শোকেসটা একটু নোংরা হয়ে গেছে, দেখি সজলধারায় জল এসেছে নাকি, সজলধারায় বাসনগুলো ধুবো, শোকেস মুছবো, আর আরও অনেক কিছু কাজ আছে, সেইগুলো দেখি কি করা যায়। আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সারাদিনের টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব। দেখছো জানলা দিয়ে কেমন আলোটা আসছে, এই আলোটা এলেই না ক্যামেরাটা ধরতে ইয়ে হয়, আর এখানটাই বসেই না ভিডিওটা ভালো হয়। চলো যাই, দেখি সজলধারায় জল দিয়েছে নাকি, বাথরুমের বালতিগুলো বসিয়ে দিই, দিয়ে এসে দেখি শোকেসটা মুছে নেব। আর একটু আজকে ওই আমগুলো, যেগুলো গাছের টুকটাক আম না, সেগুলো হচ্ছে পচে যাচ্ছেই হচ্ছে, সেগুলো ভাবছি একটু নষ্ট হয়ে যাচ্ছে বলে একটুখানি আম সত্ত্ব করার ইচ্ছা আছে। দেখি কি করা যায়, আজকে হয় না হয়নি দেখি। শেষ পর্যন্ত রোদের জ্বালায় সে ছটকে বেড়াতে হয় তো। আর সকালবেলায় ভাতটা যেমন বসিয়ে দিই, সকালবেলায় ভাতটা বসিয়ে দেবো। আর একবার ভাবছি তোমাদের দাদাভাইকে বলবো মুড়ি খাবার জন্য চপ নিয়ে চলে আসতে, আমি বাকিগুলো সারবো। মুড়ি খাবার করতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে, আমি বাকিগুলো সারবো। একবার ভাবছি কি করি দেখি। হ্যাঁ, চলো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনে। আজকে তো রবিবার, আর রবিবারের ভিডিওটাই তোমাদের আজকে শেয়ার করব, ঠিক আছে? আর আজকে তো দুপুরবেলায় রবিবার মানেই বুঝতেই পারছো কি হবে। চলো পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শোকেসটা তো এখন মুছে নিচ্ছি। হ্যাঁ, সজলধারার এসব বালতি টালতি ভর্তি করতে দিয়েছে, ভাবলাম যে না শোকেসটা মুছা যাক। অনেকদিন না শোকেসটা জানো তো, এই রোদ বারণের জন্য সকাল থেকে উঠে কাজকর্ম করতে করতে না শোকেসটা অনেকদিন মুছা হয়নি। এই জন্য ভাবলাম যে না মুছে দিই। মেয়েটাকে বলি যে একটু মুছে দিবি, ও তো বাচ্চা মানুষ, ও এই জন্য অত ইয়ে করেনি। এক তো স্কুল ছুটি যখন ছিল তখন হচ্ছে খেলাধুলা পড়াশোনা করতে করতেই সময় চলে গেছে। আর এখন এবার তো স্কুল খুলেছে, এই জন্য একটুখানি শোকেসটা অনেকদিন মুছা হয়নি, ভাবলাম যে না মুছতেই হবে। আজকে কতগুলো জিনিস কাঁচা কোচালা করতে হবে, অনেকগুলো জিনিস আছে কাঁচা কোচালা করবো। ঘরটা মুছা হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর একবার ঘরটা ঝাঁট দিতে হবে। ঘরটায় বালি হয়ে গেছে জানো তো,
ঘরটাই হচ্ছে কেন ওই আমাদের তো সেই এখন বালির কাজ হচ্ছে না, তবু সিমেন্ট হয়ে গেছে, এটা ঢালা হয়ে গেছে, তবু বালি হয়ে গেছে। এখন প্রচুর কাঁচা কচলা প্রতিদিনই হচ্ছে। সেই পুরী থেকে এসেছিলাম, সেই অর্ধেকগুলো কেচেছিলাম, অর্ধেকগুলো ট্রলি ব্যাগে রেখে দিয়েছিলাম। ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের, আমার আজকে তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো হবে কাজে যাওয়ার, মানে প্যান্ট জামা সব কিছুই মানে কাচতে হবে। আর এখন তো ঘর দুয়ারে প্রচুর ধুলোবালি হচ্ছে না, ওই জন্য এই সব জিনিসগুলোও না খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে। তাহলে আগে এত তাড়াতাড়ি মানে এত নোংরা হতো না, জানো তো। হলো তাড়াহুড়ো করে করছি, মানে সজলধারা বাথরুমে তো সব খালি হয়ে গেছে, সজলধারা সব কিছু তুলতে হবে তো, ওই জন্য তাড়াহুড়ো করে করছি। আজকে তোমাদের মুড়ি খাবার তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি যে চপ আনতে, চপ দিয়েই খাওয়া হয়ে যাবে। আমি এইদিকে বাসন টাসন ধুবো। আজকে আমসত্ত্বটা করার ইচ্ছা আছে, দেখি আমসত্ত্বটা করবো। আমগুলো সেই ফ্রিজে রেখেছি তো, ফ্রিজে রাখলেও কতদিন থাকবে বলো না, তো সেই পাকা আম গাছে পোড়া, একটু একটু ফেটে গেছে। একটু আলমারিটাও একটু মুছে নিই। শোকেস মোছা কমপ্লিট, হ্যাঁ শোকেস আলমারি সব মোছা কমপ্লিট। এরপরে যাই সজলধারার জল তুলতে যাব। আর ঘরটা একটু বালি বালি লাগছে, সজলধারার জলটা তুলে ঘরটা একটু ঝাঁট দিয়ে দেবো। এই কিছুক্ষণ আগে মানে ঘরটা ঝাঁট দিয়ে মুছেছি। চলো জামা কাপড়গুলো আজকে কাচবো, এখন মাখা হয়নি, এরপরে মাখবো তারপরে কাচবো। আর কেমন দেখো, কেমন রোদের জোর দেখছো। আর এই যে ইঁটগুলো, আর তোমাদিকে বললাম না আজকে হচ্ছে আমসত্ত্ব বানাবো, ওই জন্য এখন হচ্ছে আমগুলোকে আমি ভালোটি করে ওই আমগুলোকে মাড়িগুলোকে বার করে নিচ্ছি, আমের যে মাড়িগুলো সেগুলো বার করে নিচ্ছি, বার করে আমি আমসত্ত্ব বানাবো। আর তোমাদিকে বললাম যে আমসত্ত্বটা তোমাদের সাথে শেয়ার করব, ওই জন্য না ভুলে গিয়েছিলাম, ফোনে একদমই চার্জ থাকেনি, তাও হচ্ছে ফোনটা এনে একটু ভিডিওটা করলাম আমসত্ত্বটা বানায়, মানে যাতে আজকে তোমাদের সাথে আমি কেমন করে আমসত্ত্বটা বানাই সেটা শেয়ার করতে পারি। বেশি আম থাকেনি, 6টা আম ছিল, ওই জন্য ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চিনি নিয়ে নিয়েছি, আর চিনি দিয়ে ভালোটি করে আমটাকে ভালোটি করে আমি ওই চামচে দিয়ে ভালোটি করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিলে কি হয়, আমের যে সেই ইয়েগুলো থাকে না সেগুলো মানে প্লেন হয়ে যায়।
দেখো ফেটানো হয়ে গেছে, আর আমি 10 মিনিট রোদে তেল ওই থালাতে তেল মাখিয়ে রেখে আমি আমসত্ত্বটা দিয়ে দিয়েছি। দেখো, আর জানি না জানো তো আমসত্ত্বটা উঠবে না উঠবে নি। আমি তো কোনো দিনই প্রায় আমসত্ত্ব বানাইনি, একবার বানিয়েছিলাম সেই ফোন দেখে, সে কি বলে ভালো হয়নি, এবছর এখন হবে নাকি জানিনি। হ্যাঁ, চলো আমসত্ত্বটা বানাতে থাকি, তোমরা দেখতে থাকো। আর রান্নাবান্না কি করব না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন তো সজলধারায় জল চলে এসেছে, এই দিক দিয়ে আমসত্ত্ব বানানো, এই দিক দিয়ে বাসন ধোয়া, জল তোলা, এদিক দিয়ে কাপড় কাচা, মানে প্রচুর কাজ আছে। আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো কমপ্লিট করে রান্নাবান্না বসিয়েছি। আর আজকে একটু রান্নাবান্নাটা করতে অনেকটাই দেরি হয়ে গেছে, কাঁচা কচালা করেছিলাম, ওই জন্য চলো কি রান্নাবান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন কি আপাতত রান্না করছি চলো দেখাতে থাকি। শাকটা তো আমি এখন ভেজে নিচ্ছি, আর এটা হচ্ছে কলমি শাকের সাথে পাঁচমিশালি শাক দিয়ে ভাজছি, আর এটা হচ্ছে করলা ভাজা। আর আজকে তো রবিবার মানেই আজকে চিকেন। হ্যাঁ, দেখো চিকেনটা হচ্ছে ভালোটি করে ম্যারিনেট করা হয়ে গেছে, ম্যারিনেট করে আমি অনেকক্ষণই রেখে দিয়েছিলাম। আমি দেখো এদিকে মশলা বেটে নিয়েছি শিলেতে, আলুও ভেজে নিয়েছি, এদিক দিয়ে আমি হচ্ছে ভালোটি করে চিকেনটা বানিয়ে নিচ্ছি। আর হচ্ছে দেখো চিকেনের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। আর দেখো আমার চিকেনটা যে আজকে করব সেটা আজকে না মানে অনেক কিছু একটু লেবু মাখিয়েছিলাম, যাতে একটু না চিকেনে দেখবে লেবু মাখালে খুব ভালো লাগে জানো তো, আর ম্যারিনেট করে রাখলে না সত্যিই চিকেনটা খুব স্বাদ হয়। চলো আমি টপ করে রান্নাটা করে নিই, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি আমসত্ত্বগুলো ইটের উপরে দিয়েছি, আর মৌমাছি দেখছো তো আমসত্ত্বটার ভিতরে দেখছো কতগুলো মৌমাছি বসেছে, আর মৌমাছিগুলো আমসত্ত্বগুলোকে মানে খাচ্ছে জানো। আর দেখো আমার মায়ের হাতের আচার বানানো, দেখো আমার মা তো আচার বানিয়েছিল। আমার মা তোমাদের দাদা ভাই ওই দিক দিয়ে কাজে গিয়েছিল, দিয়ে অনেক দিনই বানিয়ে রেখেছিল, কালকে আমার মা আচারগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে। কত রকমের আচার দেখছো, কাসুন্দি, জেলি, মানে গুড়াম, হ্যাঁ সব রকমের আচার জানো তো। এগুলোকে ভালোটি করে ওই জন্য রোদে দিয়ে রাখছি অনেক দিনই, তো প্রায় জানো এই আচারগুলো প্রায় হচ্ছে 1 মাস আগে না 1.5 মাস আগে বানানো জানো, যখন আমগুলো যখন হচ্ছে ছোট প্রায় আঁটি হয়নি তখন বানিয়ে রেখেছে, সেই থেকেই যাওয়া হয়নি। আর দেখো আমার তো চিকেন রান্না কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।